ডুরিয়ান ইমন প্রিয়, একবার খাইতে খাইতে জড়ায় পড়ছে। এক খেয়ে কতগুলা তেলাপিয়া মাছ উঠছে। যে আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আফসার ভাই ফোন দিল যে যে হাজি নুরেহান বসের বাগান, ডুরিয়ান বাগান, এখানে সব ধরনের ফল আছে। আয়া দেখলাম, আমি প্রথম আইছি, আবার মাছও ধরতেছে। আয়া দেখা খুব ভালো লাগছে যে মুসাংকিং ডুরিয়ান, মানে অনেক সুন্দর কালারটা, তারপরে খাইতেও অনেক স্বাদ। যারা নাকি মালয়েশিয়া থাকে তারাও একমাত্র বোঝে যে মানে মুসাংকিং এর যে কি স্বাদ। এখন আমি কথা কইতে কইতে এরা খায়া লাইতাছে, পুষাই লাইতাছে, অনেক কোন যাবত তুই বয়া রয়েছি দেখতাছি, এরা কিন্তু থাইমা নাই, খাইতাছে। তা আমিও ট্রাই করি এবার প্রথম। এবার আয়া কিন্তু আর ডুরিয়ান খাইছি না, মুসাংকিং। বিসমিল্লাহ। ডুরিয়ান ইমন প্রিয়, একবার খাইতে খাইতে জড়ায় পড়ছি। 3 দিন ভরা হুতার তুই উঠতারছি না, এমন পরিমাণে খাইছিলাম ডুরিয়ান। আমার কাছে খুব ভালো লাগে, অনেকে পছন্দ করে না। কুতুবাইদেরকে তাড়াতাড়ি আসতে বলেন, আস্তে আস্তে না হয় ডুরিয়ান শেষ হয়ে যাবে। হ্যাঁ, হামিদুল ইসলাম পুতু ভাই, জলদি আয় পড়েন। এই যে মুসাংকিং কিন্তু শেষ হয়ে যাবো, আর কয়দিন হয়ে আছে, বেশি দিন নাই। ওখানে মাছ টাছ ধরতেছে, আবার মাছও নিমু, মাছও খামু। আমি আবার সকালে ঘুমের তুই আজকে নিয়ত করছি যে সকালে গিয়া জাল কিনবো। জাল কিনে আমার এনে যে বাগানের পাশে যে লঙ্কানের মধ্যে জাল ফাতুম, তেমন যাওয়ার সময় কিনা লয়ে যাবো। এই যে এখানে কিন্তু আবার এই যে কাম্পং ডুরিয়ানও আছে। এই কাম্পং ডুরিয়ানটা কিন্তু স্বাদ অনেক। এটা হচ্ছে একদম বিষমুক্ত আর কি। ডুরিয়ান যে ফলটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে স্প্রে করা হয় কীটনাশক, তারপরে বিভিন্ন সারটার ব্যবহার করা হয় আর কি। কিন্তু এই যে এই ডুরিয়ানটা কাম্পং, এটার মধ্যে একবার বিন্দু পরিমাণ কোনো কিছু ব্যবহার করে না, সার পর্যন্ত দেয় না। সেলিম ভাই, আর আল্লাহর রাস্তে যাও তাই। এই যে আমরা যে গ্রামে তাহি, এই গ্রামে তাহার যে মজাটা, এই ফলগুলা কিন্তু যারা শহরে তাই এরা দেখতো ইভা না খাইবো কেমনে। এরপরে এই ফলটা মানে নগদে পাইরা খাইলে যেই স্বাদ, মাঙ্গিস কই মালয়েশিয়াতে, নগদে পাইরা খাইলে যেই স্বাদ, এই স্বাদ পরবর্তীতে আর পাওয়া যায় না। এটা আমি খেয়াল করছি যে যে নিচে পড়ে, প্রায় সময় পড়লে এটা স্বাদটা ভিন্ন হয়ে জায়গা, বা মানে পড়লে একটু শক্ত হয়ে জায়গা, একটু হলুদ ভিতরে, সাদার ভিতরে হলুদ হলুদ একটা কালার আয় পড়ে, তখন আর ভাল লাগে না। তো মাশাল্লাহ, গাছও অনেক বড়, এটা অনেক পুরান গাছ। মাঙ্গিসও ধরছে অনেক, মোটামুটি 2টা 1 টাকা করে পাকতেছে আর কি। কয়দিন পরে একবারে পুরাপুরি পাকা লাগবো। তো যারা নাকি শহরে তাহেন, গ্রামে যাইবেন, ঘুরবেন গারবেন, খাইবেন ফল ফ্রুটস একদম ফ্রেশ। এই যে এনে আবার রামবুতান গাছ আছে, এই মাঙ্গিস গাছ, কাঁঠাল গাছ, ডুরিয়ান গাছ, ডাব গাছ, কলা গাছ, নাই কোনো গাছ নাই, সব আছে এটার ভিতরে। তারপরে থাকার জায়গাও আছে সুন্দর, রাত্রে ঘুমাইলে অনেক ভাল লাগবো এই জায়গার মধ্যে, মানে অনেক শান্তির ঘুম হয়, একদম এসি ছাড়া কম্বল লইয়া ঘুমান লাগে এই অবস্থা। এই যে ওই দিকটা শুধু ফল গাছ আর ফল গাছ। এই ডাব গাছ, দুইটা ডাব ধইরা রয়েছে। তো যাই হোক, আপনারা গ্রামে আইবেন, গ্রামে ঘুরবেন, সময় দিবেন, আর ছেলেমেয়েরা গ্রামীণ পরিবেশে বড় করার চেষ্টা করবেন। শহরও থাকলে এই শান্তি নাই। আমরা কিন্তু এতে অলরেডি মাছও ধরছে। মাছগুলি কই কই আনো না দেখাই। কলা তো ধরছে দেখছি। মাছ কই? মাছটি বার করো। অনেকে মাছ ধরা শেষ নাকি, আর ধরতো না? এই কি ডুরিয়ান এটি মাত্র পড়ছে নাকি? এটা কি হাওয়াই নাকি? হ্যাঁ, ডুয়াম্পা না কাম্পং? ডুয়াম্পাও ভালোই, খারাপ না। এই যে অনেক বড় বড় মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ। এনে ইয়া আছে, জানি কি মাছ এটা? শৈল মাছ, কি সুন্দর। এটা ওই যে এনতে সামনে পুকুর আছে, এই পুকুরেতে ধরছে। অনেক ধরনের মাছ হয়ে আছে, তেলাপিয়া মাছ, তারপরে যে শিং মাছও আছে, সব ধরনের মাছই আছে। এই যে মাশাল্লাহ, এটি যখন পাকবো তাই খামু। হ্যাঁ, পুতু ভাই আয় পড়েন, বউ বুলা পান লয়ে আয় পড়েন, আয়া ঘুরা যান, ভাল লাগবো না। জীবন বর্ধ খালি ঘুরলে নই, বাবিরারে তো ঘুরান না, সময় দেন না। বাবির উদ্দেশ্যে কই দৈরা জ্যাম নিয়োগ টাইনা চিরা লয়ে আয় পড়েন মালয়েশিয়া, ঘুরা যান, দেখেন কি সুন্দর পরিবেশ, আর খাউন দাউন মনে করেন যে 100 100।
এই যে মাশাল্লাহ দেখেন এক খেয়ে কতগুলা তেলাপিয়া মাছ উঠছে এই যে অনেকগুলি। হ্যাঁ, এই সাইজটা একটু ছোট, এটি একটু বড় হইলে আরো বেশি ভালো লাগলো হইলে। খাওয়ার লাগে আর কি। এটি ডাইরেক্ট বাজ্যা খায় লাইলে সেরকম স্বাদ লাগবো। হ্যাঁ, না এক খেয়ে যে সব ওই তেলাপিয়া আইলো, অন্য কোনো মাছ আইলো না। এই কতগুলা জাল ভরে গেছে গা একবারে। এটি আর একটু বড় হইলে না 700-800 গ্রামের ওজন হইলে বেশি ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবো। এই যে তেলাপিয়ার পোনাগুলা দেখা যাইতাছে, অনেক বড় বড় মাছও আছে, এটি জালও আইতাছে না, অনেক বড় বড় মাছও আছে।